নমস্কার বন্ধুরা, আবার এসে নাকি এখান থেকে জাহাজ যেতে পারে না, বাইরে থেকে যেসব জাহাজ আসে এখানেই মাল খালি করে অন্য জাহাজে করে যায়। তারপরে সেখান থেকে চলে গেলাম আমরা একটা ভীষণ পুরনো মন্দির, এটা নাকি এখানকার এখানে কীভাবে পুজো আর সন্ধ্যা আরতি হয় আজকের এই ভিডিওটায় আমি সেটাই তুলে ধরলাম। এর পরের দিন আমরা সকালবেলা উঠে বকখালি যাওয়ার জন্য রেডি হলাম, আর এখানে চলে এসেছি বেনুঘাট জেটিতে এসে আমরা লঞ্চ ধরার জন্য এদিকে যাচ্ছি। সকালের হালকা ঠান্ডায় প্রকৃতি তার নিজস্ব সাজে কত সুন্দর লাগছে।
খুব ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা হালকা হালকা, আর চারপাশটা দেখতেও খুব ভালো লাগছিল। আমরা লঞ্চের উদ্দেশ্যে যাচ্ছি, আবার তো আমার ভয় লঞ্চে করে যাওয়া, এটা একটা আমার কাছে বিশাল ভয়ের ব্যাপার। এখান থেকে লঞ্চ ধরে আমরা গিয়েছিলাম নামখানা, আর এখান থেকে যেতে আমাদের সময় লেগেছিল প্রায় ওই 1 ঘন্টার কাছাকাছি, ঠিক 1 ঘন্টা না, একটু কম। আর নামখানা থেকে বাস ধরে আমাদের যাওয়ার কথা ছিল বকখালি, কিন্তু আমাদের একটু দেরি হয়ে যাওয়ার জন্য নামখানায় আমরা বাসটা মিস করি, আর তারপরে আমরা একটা টোটো ধরে বকখালি যাই। তবে বাসটা মিস করে বেশ ভালোই হয়েছিল, আমরা টোটোতে করে বেশ চারপাশটা দেখতে দেখতে গিয়েছি, আর বেশ হাওয়াও লাগছিল, খুব ভালো লাগছিল আমাদের। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে শেয়ার করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমার দেওয়া প্রত্যেকটি ব্লগই আপনার কাছে পৌঁছে যাবে। আর আমার এই গঙ্গাসাগর ভ্রমণ ব্লগ দুটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আপনার এই কমেন্টটি আমাকে সাহস যোগাবে পরের আরেকটি ব্লগ তৈরি করতে। এরপরে আমরা বকখালি চলে এসেছি। বকখালিতে এসে সত্যি বলতে আমার বকখালিতে খুব একটা ভালো লাগেনি, একদম ফাঁকা ফাঁকা, আর বকখালির সমুদ্রের জল অনেক ভেতরে, অনেক, প্রায় 10-15 মিনিট হেঁটে গিয়ে তারপরে সেখানে স্নান করতে হয়েছে। হ্যাঁ, তো আমার খুব একটা ভালো লাগেনি, সেরকম দোকানপাটও ছিল না, কয়েকটা দোকান ছিল, একটা দুটো মাছের আর কয়েকটু পাপড়ি চাট, ফুচকা এইসব দোকান ছিল, আমার খুব একটা ভালো লাগেনি। কত করে কাঁকড়া? প্লেট মানে একটা প্লেটে কি কি থাকবে? এই তো দুটো আছে। রান্না বান্না করে দেবে? আমরা এখান থেকে মাছ কিনে খাইনি, কারণ কতদিনের মাছ হবে জানি না, মরা মাছ, কিছু মরা কাঁকড়া এগুলো সব রাখা ছিল, একটু দাম জিজ্ঞেস করে দেখে ব্যাস আমরা এখান থেকে চলে গিয়েছি। কী করবো, এখানে এসে ভালো না লাগলেও টাইমটা কাটাবার জন্য সন্ধ্যার সময় বেশ কিছুক্ষণ ধরে আমরা এখানে সবাই ঘুরে বেড়ালাম, আর আমরা বেশ কিছুক্ষণ এখানে ঘুরলাম সময়টা কাটাবার জন্যই। আর না খেলেও আমরা বেশ কয়েকটা মাছের দোকানে গিয়ে দেখলাম যে সেখানে কী কী মাছ আছে, দেখে টেকে আমরা দিয়ে একটু অন্ধকার হয়ে আসতে ওখান থেকে আমরা হোটেলে ফিরে এলাম। হোটেলে ফিরে রাতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়তে হবে, কারণ পরের দিন সকালবেলা আমাদের বাড়ি ফেরার জন্য রওনা হতে হবে। সেই কারণে আমরা তাড়াতাড়ি একটু সন্ধ্যা হলেই ফিরে এসেছি হোটেলে। দাঁড়া, আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগের সাথে।